বিকালে চা কিংবা কফির সঙ্গে খাওয়ার জন্য তো আমরা অনেক ধরনের পকোড়া তৈরি করে থাকি বা চপ বানিয়ে থাকি, কিন্তু চিংড়ি মাছের এই পকোড়াটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই চিংড়ি মাছের পকোড়াটা বানানোর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দিয়েছি, আর পিঠের মাঝখানে যে খোসাগুলো থাকে ওই খোসাগুলো ফেলে দিয়েছি, লেজের কাছটা কিছুটা রেখে দিয়েছি। আর পিঠের উপর দিক থেকে একটা লম্বা যে শিরা থাকে, একটা কালো নোংরা থাকে ওর মধ্যে, ওইটাকে ফেলে দিতে হবে, ওটাকে ফেলে দিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করবো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। টমেটো সস দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চা চামচ। সয়া সস দিয়ে দিলাম 4 চামচের 1 চা চামচের মতো। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সমস্ত মশলাগুলোকে দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। এখন এই মাছগুলোর গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে দিয়ে এখন এটাকে রেস্টে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখন নিয়ে নিচ্ছি 4 চামচের 2 চা চামচ ময়দা, আর নিয়ে নিচ্ছি 4 চামচের 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু। এখন এই নুন আর গোলমরিচটাকে দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলোকে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে একটু ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে একটু পাতলা করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এবারে একটা করে চিংড়ি মাছ নিয়ে এই যে ময়দা আর যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে একবার করে কোট করে নিচ্ছি। এবারে বিস্কুটের গুঁড়ো প্রথমে একবার কোট করে নিলাম, নিয়ে এটাকে এবার রেখে দেবো। দিয়ে আরও একটা চিংড়ি মাছকে নিয়ে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে ফের বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এরকমভাবে প্রথমে সবগুলো মাছকে আমি একবার করে প্রথমে কোট করে নেব। মাছগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়োগুলো, যেন ফাঁকা না থাকে। সবগুলো মাছকে প্রথমে একই রকমভাবে প্রথমে আমি একবার করে কোট করে নেব, নিয়ে তারপরে এই মাছগুলোকে আবারও ফের ডবল কোট করে নেব। একবার করে কোট করে নেওয়া হয়েছে। এবারে এই মাছগুলোকে আবারও ফের ওই যে ময়দা আর এর ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে দিয়ে এবারে কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে আর এটাকে আবার এই যে বিস্কুটের গুঁড়ো রেখেছিলাম বিস্কুটের গুঁড়োর মধ্যে আবারও ডুবিয়ে দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে আমি ডবল কোট করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে। একটা মাছ আমার কোট করে নেওয়া হয়ে গেল। এবারে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রথমে সবগুলো মাছকে আগে কোট করে নিতে হবে। এরকমভাবে সবগুলো মাছকে কোট করে নিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে, যদি সঙ্গে সঙ্গে ভেজে না খাওয়া যায়। এবার সঙ্গে সঙ্গে ভেজেও নেওয়া যেতে পারে, আর ফ্রিজে রেখে দিলে খানিকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপরে ভাজতে হবে। সবকটা মাছ আমি ডবল কোট করে নিয়েছি। এবারে মাছগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়া গেছে। এবারে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে না, এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। যেহেতু এই চিংড়ি মাছ এমনিতেই নরম প্রকৃতির মাছ, এই মাছগুলো এমনি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর এগুলো বেশি কড়া করে ভাজার প্রয়োজনও পড়ে না। এখন এই যে ভাজা হয়ে গেছে একটা সাইড, আমি উল্টিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের এই পকোড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না ভাজা হতে।
একটা সাইড করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এবারে অপোজিটটাও এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে তুলে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে বাকি মাছগুলোকে একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম চিংড়ি মাছের পকোড়া। এই চিংড়ি মাছের পকোড়াটা সস দিয়ে এরকম খেতে পারেন কিংবা শুধুও খাওয়া যেতে পারে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে একবার তৈরি করে নিতে পারেন চিংড়ির পকোড়া। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।